ঠাকুর চন্দ্র শীঘ্র করে তুমি আমার কানের দক্ষিণা আর তোমার রাজ্য তুমি ফিরিয়ে নাও। আপনি একটু অপেক্ষা করুন। বিলম্ব সহ্য হচ্ছে না। আমি এখন চলে যাই, আমি আবার আসবো। দাসীর প্রয়োজন আছে, আমি একজন দাসী বিক্রি করবো। আমার একজন দাসীর প্রয়োজন, আমার একজন দাসীর প্রয়োজন। আমার দাসীর মূল্য কত বলো? আমাকে যে সত্তা দিতে হবে। ওরে বাবা রে, আমার আমি তোমাকে 300 মুদ্রা দিতে পারবো। এই নে তোমার 300 মুদ্রা। আমার যে ঠাকুর পুজোর সময় হয়ে যাচ্ছে, সেখানে চলে এসো। দুঃখ করুণা স্বামী, সবই তো এই বিধাতার পরিহার। সেখানে চলে এসো, আমার যে ঠাকুর পুজোর সময় হয়ে যাচ্ছে। আপনি একটু অপেক্ষা করুন, আমি আমার স্বামীর কাছ থেকে শেষ বিদায় করছি। চলে এসো, ঠাকুর পুজোর সময় হয়ে যাচ্ছে। সেখানে চলে এসো। এরপর স্বামী দিব কেমনি, এটার গলা দিয়ে আমলার জন্য কান্দা। আমার যে ঠাকুর পূজার সময় হয়ে যাচ্ছে, সেখানে চলে এসো। আসিব
শীঘ্রই চলে এসো বাপ। শীঘ্রই চলে এসো, আমার যে ঠাকুর পুজোর সময় হয়ে যাচ্ছে, দেরি করছে কেন? না 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 না, আমি একজনের বেশি দুজনকে নিতে পারবো না। মনি ঠাকুর দয়া করে আপনি আমার রুটিকে আমার সাথে যেতে দিন। আপনি যা খাদ্য দিবেন আমরা দুজনে ভাগ করে আমরা খাবো, তবু আমার রুটিকে আমার সাথে যেতে দিন ঠাকুর। তাহলে নিয়ে এসো মা, আমার ঠাকুরের পুজোর ফুল উচ্চারণ করবে, রোহিতকে শান্তি করে নিয়ে এসো। ওরে রুহি, তোর বাবার কাছ থেকে বিদায় নিয়ে নে। শীঘ্রই চলে এসো মা, শীঘ্রই চলে এসো। ও স্বামী, ও স্বামী, আমি চলে যাচ্ছি। আর ওই তো না, দেরি করছে কেন? আমার যে ঠাকুর আমি রুহিকে যাতে করে দিয়ে যাই। শীঘ্রই চলে এসো সব্বা। জানি না আমি তোমার চোখে কত বড় অপরাধ। তাই তো এই বিধাতা আমাকে এই শাস্তি দিয়েছে। আমাকে ক্ষমা করে দিও, আমাকে তুমি ক্ষমা করে দিও। এই জীবনে আমার মা, দেরি করছে কেন? শীঘ্রই চলে এসো, শীঘ্রই চলে এসো। চলো বাবা রুহি। আরে চন্দ্র, শীঘ্র করে তুমি আমার দানের দক্ষিণা দাও। আগে হরিশ্চন্দ্র, আরো যে বাকি রয়েছে 4 সহস্র মুদ্রা। ঠাকুর, স্ত্রীকে বিক্রি করে যা পেয়েছি তা আপনার নিকট দক্ষিণা দিয়েছি ঠাকুর। হরিশ্চন্দ্র, তুমি নগরে নগরে ভিক্ষা করে হলেও আমার যে আরো 4 সহস্র মুদ্রা দিতে হবে।